আমাদের ভাগ্যে যা লেখা থাকে তা কি কখনো মুছে ফেলা যায়? আজকের এই সুন্দর গল্পটির মাধ্যমে আমি আপনাদের এটি বোঝানোর চেষ্টা করব। আমাদের জন্মের আগে যা লেখা হয় তা কি কখনো মুছে দেওয়া যায়? একদা একটি গ্রামে রামু নামে এক গরিব কৃষক বাস করত। তার পরিবারে তিনি এবং তার স্ত্রী থাকতেন। বহুদিন পর ওই কৃষকের ঘরে একটি পুত্রের জন্ম হয়। তাতে কৃষক ও তার স্ত্রী খুব খুশি হন। আশেপাশের সবাই রামুকে অভিনন্দন জানাতে আসছিল। একদিন সকালে একজন বৌদ্ধ সন্ন্যাসী কৃষকের বাড়িতে ভিক্ষা চাইতে আসেন। আজ কৃষকের বাড়িতে আনন্দের দিন, তাই তিনি সন্ন্যাসী মহারাজকে ভিতরে রাখলেন এবং বসতে বললেন। সন্ন্যাসী মহারাজ বসলে কৃষক তাকে বললেন, মহাত্মাজি, বহুদিন পর আমার ঘরে একটি শিশুর জন্ম হয়েছে। দয়া করে আপনি এর নামকরণ করুন। বৌদ্ধ ভিক্ষু শিশুটিকে কোলে নেওয়ার সাথে সাথে দেখলেন যে শিশুটির বাহুতে একটি প্রতীক রয়েছে যা রাজযোগের দর্শন করে। সন্ন্যাসী বাচ্চাটির বাহুর চিহ্ন দেখে অবাক হয়ে গেলেন। কৃষক সন্ন্যাসীকে বিচলিত এবং বিস্মিত দেখে বললেন, মহাত্মাজি, কি ব্যাপার? আপনাকে এত বিচলিত কেন দেখাচ্ছে? সন্ন্যাসী বললেন, পুত্র, আমি চিন্তিত নই, বরং আমি খুব খুশি, কারণ তোমার পুত্র খুবই ভাগ্যবান। তোমার পুত্রের ভাগ্যে রাজযোগ লেখা আছে। কৃষক বললেন, মহাত্মাজি, আপনি কি বলতে চান? আমি কিছুই বুঝতে পারছি না। মহাত্মা বললেন, পুত্র, তোমার সন্তান একদিন রাজা হবে। 16 বছর বয়সে এই রাজ্যের রাজকন্যার সাথে তার বিবাহ হবে, আর তখন সে এই রাজ্যের রাজা হবে। মহাত্মার কথা শুনে রামু খুব খুশি হন। আর গ্রামের মানুষ যখন জানতে পারলেন রামুর পুত্র একদিন এই রাজ্যের রাজা হবে, তখন সবাই তাকে দেখতে আসতে শুরু করেন। একদিন সেই রাজ্যের রাজা হরিণ শিকার করতে করতে অনেক দূরের একটি বনে গেলেন, কিন্তু রাজার হরিণের দেখা মিলল না। এদিকে রাজা অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়ে, কিন্তু রাজা আশেপাশে কোনো নদী বা পুকুর দেখতে পান না। বহু সময় ধরে বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে রাজা সেই গ্রামে পৌঁছায় যেখানে রামু থাকত। তখন রাজার চোখ একজন মহাত্মার উপর পড়ল। তখন রাজা মহাত্মার কাছে জল চাইলেন। মহাত্মা রাজাকে দাঁড়াতে বললেন এবং তার কুঠিরের ভিতর থেকে জল আনতে গেলেন। মহাত্মা জল এনে রাজাকে দিলেন, আর রাজা পান করতে লাগলেন। জল পান করার পর রাজা দেখলেন বাইরে অনেক লোক জড়ো হচ্ছে। তখন রাজা মহাত্মাকে সেসব লোকের কথা জিজ্ঞাসা করলেন এবং মহাত্মা বললেন, তার ঘরে খুবই সৌভাগ্যবান একজন সন্তানের জন্ম হয়েছে, তাই তারা সবাই রামুর বাড়িতে যাচ্ছে। আর একজন মহাত্মা তার ভবিষ্যৎবাণী করেছেন। রাজা জিজ্ঞাসা করলেন, এমন কি ভবিষ্যৎবাণী করেছেন যার কারণে সব মানুষ সেখানে যাচ্ছে? মহাত্মা বললেন, সন্ন্যাসী মহারাজ বলেছেন যে রামুর পুত্রের বয়স যখন 16 বছর হবে, তখন তিনি এই রাজ্যের রাজার মেয়েকে বিবাহ করবেন, আর তার পুত্র এই রাজ্যের রাজা হবেন। মহাত্মার কথা শুনে রাজা অত্যন্ত রেগে গেলেন। একজন সাধারণ কৃষকের পুত্র তার কন্যাকে কিভাবে বিবাহ করবে? রাজা মহাত্মাকে বললেন, মহাত্মাজি, আমি এই রাজ্যের রাজা, আর আপনি কি ভাবছেন আমার কন্যাকে একজন সাধারণ কৃষকের পুত্রের সাথে বিবাহ দেব? মহাত্মা বললেন, রাজন, এই শিশুর ভাগ্যে যা লেখা আছে তা কেউ মুছতে পারবে না। রাজা তার ক্ষমতার গর্ব ছিল। তিনি বললেন, মহাত্মাজি, আমি ভাগ্যের লেখা মুছে দেখাবো। মহাত্মা হেসে বললেন, রাজন, আমিও এখানে আর আপনিও এখানে, দেখা যাক কি হয়। রাজা মহাত্মাকে প্রণাম করে তার প্রাসাদে ফিরে গেলেন। রাত্রে রাজার ঘুম আসছিল না। সে ভাবছিল যে কোনো অবস্থাতেই ঋষির ভবিষ্যৎবাণী সত্য হতে দেওয়া চলবে না। পরদিন রাজা ছদ্মবেশে রামুর গ্রামে পৌঁছালেন। লোকজনদের জিজ্ঞাসা করে রামুর বাড়িতে গেলেন। রাজা রামুর বাড়ির বাইরে গিয়ে ডাকতে লাগলেন। তার আওয়াজ শুনে
রামু ঘর থেকে বের হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? আর রাজা বললেন, আমি একজন শেঠ। আমার নিজের কাপড়ের ব্যবসা আছে এবং আমি পাশের গ্রামেই থাকি। আমি লোকেদের কাছে শুনেছি যে আপনার ঘরে একজন ভাগ্যবান সন্তানের জন্ম হয়েছে এবং তার ভাগ্যে রাজযোগ লেখা আছে। রামু বলল, হ্যাঁ শেঠজি, ঠিকই শুনেছেন। রাজা রামুকে বললেন, কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলি। রামু বলল, হ্যাঁ শেঠজি, বলুন। তখন রাজা বললেন, আপনার সন্তানকে আমাকে দিন, বিনিময়ে আমি আপনাকে অনেক মুদ্রা দেব এবং আপনার সন্তানের দেখাশোনাও করব। রামুর স্ত্রী বলল, না শেঠজি, আমি আমার সন্তানকে আপনার হাতে দিতে পারবো না। রাজা বললেন, আপনি তো সাধারণ একজন মানুষ, আপনার সন্তানকে ভালো করে মানুষ করবেন কি করে? শেঠের কথা শুনে রামু বলল, হ্যাঁ শেঠজি, আপনি ঠিকই বলেছেন। এই বাচ্চাকে আমরা ভালো করে মানুষ করতে পারবো না। আমি আমার সন্তানকে আপনাকে দিতে রাজি আছি, কিন্তু 16 বছর বয়সে আপনি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেবেন। রাজা বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনার সন্তানের বয়স 16 বছর হলে আমি আপনাকে ফিরিয়ে দেব। এই বলে রাজা শিশুটিকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। রাজা শিশুটিকে নিয়ে একটি নদীর তীরে পৌঁছালেন। রাজা ভাবলেন, শিশুটিকে নদীতে ফেলে দিলেই সে মারা যাবে, কিন্তু শিশুটির নিষ্পাপ মুখ দেখে তাকে নদীতে ফেলে দেওয়ার সাহস হয়নি। অনেক চিন্তা করে রাজা একটি কাঠের বাক্স নিলেন আর বাক্সর ভিতর ভরে শিশুটিকে জলে ফেলে দিলেন। রাজা ভেবেছিলেন, গভীর নদীতে গেলে বাক্সটি নিজে নিজেই ডুবে যাবে আর শিশুটি মারা যাবে। এই ভেবে রাজা এবার স্বস্তি বোধ করলেন এবং প্রাসাদে ফিরে গেলেন যে এখন এই সন্তান ফিরে আসবে না আর আমার কন্যার সাথে তার বিবাহও হবে না। ভাগ্যে যা লেখা ছিল তা তিনি মুছে দিতে পেরেছেন। এদিকে বাক্সটি ভেসে ভেসে নদীর তীরে পৌঁছে গেল, যেখানে এক ধনী শেঠ সূর্য দেবতাকে জল নিবেদন করছিলেন। সেই শেঠ যখন বাক্সটি খুললেন তখন তিনি ভিতরে একটি শিশুকে দেখে অবাক হলেন। সেই বাচ্চাটিকে নিয়ে তার বাড়িতে গেলেন। শেঠের স্ত্রী বাচ্চাটিকে দেখে খুব খুশি হলেন, কারণ তাদের কোনো সন্তান ছিল না। যখন শেঠকে জিজ্ঞাসা করলেন, এটি কার বাচ্চা, তখন শেঠ তাকে বাচ্চাটির সম্পর্কে বললেন এবং কিভাবে তাকে সেই নদীতে ভাসতে দেখা গিয়েছিল সেই সম্পর্কেও বললেন। শেঠ এবং তার স্ত্রী বাচ্চাটির জন্য হাত জোড় করে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। সেই শিশুটি শেঠের ঘরে বড় হতে থাকে। শেঠ শিশুটির নাম রেখেছিলেন সুরজ। এইভাবে ধীরে ধীরে 16 বছর কেটে গেল। সুরজ খুব বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিল। একদিন শিক্ষক সুরজকে পড়াচ্ছিলেন। শিক্ষক যাই জিজ্ঞাসা করেন সুরজ তাৎক্ষণিক তার উত্তর দিয়ে দিত। এটা দেখে শিক্ষক সুরজকে বললেন, তুমি খুব বুদ্ধিমান এবং জ্ঞানী, তুমি ভবিষ্যতে অনেক বড় হবে। ঠিক সেই সময় ওই রাজা পাশ দিয়ে যাচ্ছিলেন যখন শিক্ষক সুরজের প্রশংসা করছিলেন। তিনি অন্য রাজ্যে কোনো কাজে যাচ্ছিলেন। রাজা সুরজের দিকে তাকিয়ে সেখানেই থেমে গেলেন। রাজা সুরজকে জিজ্ঞাসা করলেন, পুত্র, তুমি কে আর তুমি কোথায় থাকো আর তোমার বাবার নাম কি? সুরজ বলল, মহারাজ, আমি শেঠ হীরালালের পুত্র। এই কথা জিজ্ঞাসা করেই রাজা সেখান থেকে চলে গেলেন। রাজা তার কাজ সেরে ফিরে এসে শেঠ হীরালালের বাড়িতে গেলেন এবং হীরালালকে বললেন, আপনার পুত্র খুবই বিচক্ষণ এবং বুদ্ধিমান। রাজার কথা শুনে শেঠ হীরালাল বললেন, মহারাজ, আমি তার আসল পিতা নই, আমি তাকে লালন পালন করেছি, কিন্তু সে আমার কাছে পুত্রের চেয়েও বড়। রাজা শেঠ হীরালালকে জিজ্ঞাসা করলেন, এই ছেলেটি কি আপনার ছেলে নয়? তাহলে আপনি এই ছেলেটি কোথা থেকে পেলেন? তারপর শেঠ হীরালাল রাজাকে পুরো ঘটনা খুলে বললেন, কিভাবে তিনি প্রবাহিত নদীতে একটি বাক্স থেকে খুঁজে পেয়েছিলেন। রাজা শেঠ হীরালালের কথা শুনে হতবাক হয়ে গেলেন। রাজা বুঝলেন এই শিশুটি সেই শিশু যাকে আমি 16 বছর আগে নদীতে ফেলে দিয়েছিলাম। রাজা আর শেঠ হীরালাল যখন কথা বলছিলেন তখন সুরজ সেখানে এলো। রাজা সুরজকে দেখে শেঠ হীরালালকে বললেন, শেঠজি,
আমাকে কিছু কাজে যেতে হবে। আপনি যদি আমার একটি চিঠি আপনার পুত্রের মাধ্যমে রানীর কাছে পৌঁছে দেন, তবে আমি তাকে 50টি সোনার মোহর দেব। এই কথা শুনে সুরজ রাজাকে বললেন, হ্যাঁ মহারাজ, কেন নয়, আমি অবশ্যই আপনার চিঠি পৌঁছে দেব। রাজা চিঠিতে একটি বার্তা লিখে তাতে সিলমোহর দিলেন, আর চিঠিটা সুরজের হাতে দিয়ে বললেন, পুত্র, এটা নিয়ে রানীর কাছে পৌঁছে দাও। সুরজ চিঠিটি নিয়ে চলে গেল। হাঁটতে হাঁটতে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় সে পথ হারিয়ে ফেলে। পথ খুঁজতে খুঁজতে তার রাত হয়ে গেল। তখন তার চোখ পড়ে একটি কুঁড়েঘরের দিকে। সুরজ ভাবল, এখানেই রাত কাটাবো। এই ভেবে ঘোড়া থেকে নেমে ঝুপড়ির ভিতরে চলে গেল। সুরজ ভিতরে গিয়ে দেখলেন একজন বুড়িমা খাবার রান্না করছে। বুড়িমা সুরজকে দেখে জিজ্ঞাসা করল, বাছা, কে তুমি? আর বিনা অনুমতিতে ভিতরে ঢুকলে কেন? সুরজ নিজের সম্পর্কে জানান যে সে পথ হারিয়ে ফেলেছে, তাই এখানে রাত কাটাতে এসেছে। সুরজের কথা শুনে বুড়িমার মায়া হলো, কিন্তু বুড়িমা তখন সুরজকে বলল, বাছা, এখানে থাকা ঠিক হবে না, কারণ এটা একটা ডাকুদের আস্তানা। ডাকুরা শীঘ্রই আসতে চলেছে। যদি তারা তোমাকে এখানে দেখতে পায় তবে তুমি সমস্যায় পড়বে। সুরজ বলল, কিন্তু বুড়িমা, এত ভয়ানক রাতে আমি আর কোথাও যেতে পারবো না। আমি বাইরে গেলে বন্য পশুরা আমাকে খেয়ে ফেলবে। তার চেয়ে এখানে কোনো একটি কোণে শুয়ে থাকাই ভালো। এই বলে সুরজ একটি কোণে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ডাকুরা নিজ বাড়িতে ফিরে আসে। ডাকুরা ঘোড়াটিকে বাইরে দেখতে পেয়ে বুড়িমাকে সেই সম্পর্কে জিজ্ঞাসা করল। বুড়িমা তাদের বললেন, তার নাম সুরজ, সে খুব ভালো মনের ছেলে, সে রাজার কাছে রাজপ্রাসাদে যাচ্ছে। ডাকু এই কথা শুনে তার সন্দেহ হলো। সে রাজার কার্যকলাপ সম্পর্কে জানতো, তাই সে সুরজের পকেট থেকে চিঠিটা বার করে পড়তে লাগলো। ডাকুরা সেই চিঠিটা পড়ার সাথে সাথে সব বুঝতে পারল। বুড়ি মাতা জিজ্ঞাসা করলেন, চিঠিতে কি লেখা আছে? ডাকুদের একজন বললেন, চিঠিতে লেখা আছে, এই ছেলেটি তোমার কাছে পৌঁছালেই তাকে মেরে দূরে কোথাও পুঁতে দেবে, আর এই কাজটি আমি আসার আগেই সেরে ফেলবে। এই কথা শুনে বৃদ্ধ মাতা বললেন, রাজা এতই দুষ্টু, যাকে দিয়ে চিঠি পাঠাচ্ছেন তাকেই তিনি মারার আদেশ দিচ্ছেন। এই ভেবে বৃদ্ধ মাতা ভাবলেন, এই নিষ্পাপ শিশুটিকে বাঁচানো উচিত। তিনি ডাকুদের বললেন। তারপর ডাকুরা আরেকটি চিঠি লিখে সেই চিঠির সাথে বদলে আবার সুরজের পকেটে রেখে দিলেন। তারপর ডাকুরা অস্ত্র নিয়ে চলে গেলেন। ভোর হতে না হতে সুরজ উঠে বুড়িমাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর সুরজ প্রাসাদে পৌঁছালো এবং চিঠিটি রানীমাকে দিলেন। রানীমা যখন চিঠিটি পড়েন, চিঠিতে লেখা ছিল যে এই ছেলেটি খুবই বুদ্ধিমান এবং জ্ঞানী। সে একজন রাজকন্যাকে বিয়ে করার যোগ্য, তাই আমার আসার আগে আপনি তাকে রাজকন্যার সাথে বিবাহ দিয়ে দিন। রানীমা ভাবতে লাগলেন, রাজা কিভাবে একজন রাজকন্যাকে অপরিচিত লোকের সাথে বিবাহ দিতে পারেন। কিন্তু তখন তিনি দেখলেন চিঠির সঙ্গে রাজার সিলমোহরও লাগানো আছে, তাই এই ছেলেটি মিথ্যা বলতে পারে না। এই ভেবে রানী রাজকন্যাকে এই যুবকের সাথে বিবাহ দিয়ে দিলেন। কিছুদিন পর রাজা ফিরে এসে জানতে পারলেন তার কন্যার বিবাহ হয়েছে সেই যুবকের সাথে। একথা শুনে রাজা ক্রোধান্বিত হয়ে গেলেন আর রানীকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি এসব কাজ করলে? তখন রানী জানালেন যে মহারাজ তার চিঠিতে যা লেখা ছিল তাই করেছেন। রাজা রানীকে চিঠিটি দেখাতে বললেন। রানী চিঠিটি দেখালে রাজা চিঠিতে অন্য কিছু লেখা দেখতে পেলেন। এটা দেখে রাজা রেগে গিয়ে সৈন্যদের বললেন সুরজকে ধরে আনতে। সৈন্যরা সঙ্গে সঙ্গে গিয়ে সুরজকে ধরে নিয়ে আসে। রাজা রাগান্বিত হয়ে সুরজকে বললেন, তুমি প্রতারণা করে আমার কন্যাকে বিবাহ করেছ, কিন্তু আমি তোমাকে কখনোই আমার জামাই হিসাবে স্বীকার করব না। রাজার কথা শুনে সুরজ বলল, কিন্তু মহারাজ, আমি আপনাকে ঠকাইনি। সুরজের কথা শুনে রাজা বললেন, তুমি আমাকেও বোকা বানাতে চাও, কিন্তু আমি তোমাকে আমার জামাই হিসাবে মেনে নেব না। দুজনে যখন কথা বলছিলেন তখনই এক সৈন্য এসে রাজাকে বললেন, মহারাজ, বাইরে একজন মহাত্মা এসেছেন, তিনি এখনই আপনার সাথে দেখা করতে চান।
রাজা মহাত্মাকে ভিতরে আনার আদেশ দিলেন। মহাত্মাজি ভিতরে এলে রাজা উঠে তাকে প্রণাম করলেন এবং তার আসার কারণ জিজ্ঞাসা করলেন। মহাত্মা বললেন, রাজন, মনে হয় আমাকে আপনি চিনতে পারছেন না। রাজা বললেন, মহারাজ, আমি আপনাকে সত্যিই চিনতে পারিনি। মহাত্মা হেসে বললেন, রাজন, আমি সেই লোক যাকে তুমি 16 বছর আগে ভাগ্যের লেখা মোছার কথা বলেছিলে। মহাত্মা এই কথা বলার সাথে সাথে রাজা হঠাৎ চমকে উঠলেন। রাজার সব মনে পড়ে যায়। মহাত্মা হেসে বললেন, ভাগ্যের লেখা কি আপনি মুছতে পারলেন? রাজা চোখ নামিয়ে বললেন, না মহাত্মাজি, ভাগ্যের হাতে আমি হেরে গেছি। মহাত্মা বললেন যে, রাজন, ভাগ্যের হাতে কেউ জয়ী হতে পারে না। অতএব সুরজকে আপনি জামাই হিসাবে গ্রহণ করুন এবং তাকে আপনার সমস্ত রাজ্যের ভার সঁপে দিন। রাজা বললেন, মহাত্মাজি, আপনি যেমনটি বলছেন তেমনটিই হবে। রাজাকে বুঝিয়ে মহাত্মা সেখান থেকে চলে গেলেন। রাজা সুরজের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং সমগ্র রাজ্যের ভার তার হাতে তুলে দিলেন। বন্ধুরা, আমাদের ভাগ্যে যা লেখা আছে তা হবেই হবে, সেটি ভালো হোক বা খারাপ। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।